প্রায় কয়েক মাস পর আজ এলাম শ্রী শ্রী ঠাকুরের আশ্রমে এক বিশেষ অনুষ্ঠানে। আর আজ যা অনুভব করলাম তা ভাষায় প্রকাশ করা এসেছিলাম আমাদের ধান্নাছড়ায় শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংস দেবের আশ্রম, কারণ কাল ছিল অক্ষয় তৃতীয়া। আর এই শুভ দিনে মহারাজের আশ্রমে অনুষ্ঠিত হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান। প্রায় কয়েক মাস হয়ে গেল এখানে আসা হয়। তাই ভাবলাম শুধু আজ আমি নিজে দেখবো না, তোমাদেরও দেখাবো। আজ আশ্রমে প্রচুর মানুষের সমাগম। একদিকে চলছে মানব সেবার প্রস্তুতি, আর অন্যদিকে চলছে শ্রী শ্রী ঠাকুরের অন্নপূর্ণা ভান্ডারে চলছে ভোগ বিতরণ। ঠাকুরের সুবিশাল নাট মন্দিরে চলছে ভজন ও প্রবচন। ভক্তরা মন দিয়ে শুনছেন। এটা অসাধারণ একটা শান্তির পরিবেশ। এখানে ব্রাহ্মণ সন্তানদের পৈতে দেওয়া হচ্ছে, হোম যজ্ঞের মাধ্যমে তাদের দীক্ষিত করা হচ্ছে। দেখে সত্যি খুবই ভালো লাগলো। তারপর চলে এলাম ঠাকুরের পুষ্করিণীর সামনে। এবার চলে এলাম ঠাকুরের ভজর কুটিরে অন্নভোগ সেবা করার জন্য। জয়গুরু প্রসাদ সত্যি একদম দুর্দান্ত, একদম অমৃত বলতে পারো, মানে নিজে না খেয়ে দেখলে একদম বিশ্বাসই হবে না। অন্নভোগ সেবা করে ঠাকুরের মন্দির ঘুরতে ঘুরতে দেখতে পেলাম নতুন নাট মন্দিরের কাজ জোর কদমে চলছে। মার্বেল আর গ্রানাইট দিয়ে তৈরি করা হচ্ছে এই সুবিশাল মন্দির। কিছুক্ষণ পর এক জেঠিমার সঙ্গে দেখা হলো। উনি বললেন উনি নাকি আমাদের ভিডিও দেখেন। সত্যি শুনে খুবই ভালো লাগলো। আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জয়গুরু লিখে যাবেন।